বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা হলো, ছবিটা 1984 সালে রিলিজ করেছিল। ছবিতে লিড চরিত্রে ছিলেন মিঠুন চক্রবর্তী এবং তার পাশাপাশি ছিলেন রাকেশ রোশন, জরিনা ওয়াহাবি। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন দয়ানন্দ। তো ছবিটার নাম হচ্ছে হানাস্তে হানাস্তে খেলতে হানাস্তে খেলতে বলে ছবিটার নাম। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আনন্দে খেলতে ছবিটা নিয়ে যদি কথা হয়, ছবিটার পরিচালক হচ্ছেন দয়ানন্দ। ছবিটার প্রয়োজনের দায়িত্ব করেছিলেন মোহন সিং। ছবিটার সঙ্গীত পরিচালকের কাজ করছেন গোবিন্দ নরেশ। ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রাকেশ রোশন, জরিনা ওয়াহিব, রাজা মুরাদ সহ আরও অনেকে। তো এই ছবিটা আমরা দেখতে পাই তিন বন্ধুর গল্প, যেখানে রাকেশ রোশন, মিঠুন চক্রবর্তী এবং আরেকজন রয়েছে। তারা একটা তারা একজন ছাত্র শ্রমিক লিডার বলা যায়, এবং সেই সময় তারা পুরো কি বলবো, সমাজের জন্য সব কিছু করতে রাজি, এরকম একটা ক্যারেক্টার। কিন্তু হঠাৎ করে এই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা খুনের দায়ে ফেঁসে যায়, এবং সেই খুনটা কে করে, কেন করে, এবং সেই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কেন ফাঁসায়, এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ফেঁসে যাওয়ার পর তার জীবনে কী কী ঘটে, সেই সমস্ত কিছু জানতে গেলে, যেটা হচ্ছে হাসান্তে খেলতে ছবিটার নাম। তো সেই ছবিটার বিষয়ে কথা হচ্ছে, সেই ছবিটা দেখে নিতে হবে আপনাদের। তখন এই ছবির মধ্যে প্রথম পজিটিভ হচ্ছে সিনেমার মধ্যে ইমোশনাল জায়গা। এই ছবির ক্ষেত্রে ইমোশনাল জায়গাগুলো কিছু কিছু জায়গায় কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে, কিন্তু সব জায়গায় বলছি না যে দারুণ কিছু ওয়ার্ক করেছে, বাট কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। ছবিটা যেহেতু অনেকটা পুরনো, তাই ছবির সিনেমা ফটোগ্রাফি এই জায়গাগুলো আপনার কিন্তু কোথাও না কোথাও গিয়ে নাও ভালো লাগতে পারে, বাট ছবিটা ইমোশনাল জায়গাগুলো সত্যি বলছি দারুণভাবে ওয়ার্ক করে। ছবিতে গান রয়েছে প্রায় 6-7টা মতো, তবে সেই গানগুলো যদি পুরনো দিনের গান হিসাবে বা সব কিছুটা বিচার করে আমি যদি বিচার করি, তো আমি বলবো গানগুলো ঠিকঠাক গান ছিল। তবে এখনকার বিচারে বা এখন সব কিছুর দিকে আমার কেমন লেগেছে গানটা, সেই হিসাবে যদি আমি বিচার করতে বলা হয়, বা আমার ভালো লেগেছে কিনা গানগুলো, সেগুলো যদি কথা বলতে হয়, তো বলবো আমার কিন্তু গানগুলো খুব একটা আহামরি কিছু মনে হয়নি। পাশাপাশি ছবিতে যে এই যে একটা ড্রামাটা বিল্ড আপ করা হয়েছে ছবিতে, সেই ড্রামাটা বেশ ভালো। এবং অবশ্যই ছবিতে রাজা মুরাদ এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, এবং তার জায়গায় সে কিন্তু ভালো কাজ করেছে। দেখুন, এবার খুব এক্সট্রাঅর্ডিনারি রাজা মুরাদের কাছ থেকে আপনি অভিনয় আশা করতে পারেন না, কারণ সে সেরকম ধরনের অভিনেতা নয়, বাট সেই হিসাবে সে যেটুকু কাজ করেছে বেশ ভালো। রাকেশ রোশন, তার আমার সম্ভবত এটাই প্রথম ছবি যেটাতে আমি মিঠুন চক্রবর্তীর সাথে রাকেশ রোশনকে একসঙ্গে দেখেছি, এবং সেই হিসাবে আমার কিন্তু বেশ ভালো লাগে ছবির মধ্যে। মিঠুন চক্রবর্তীর সাথে যে নায়িকাটা রয়েছে, যার নাম হচ্ছে জরিনা ওয়াহাব, তার সাথেও কিন্তু মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে মানিয়েছে। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, যদি সময় থাকে অবশ্যই দেখো। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।